সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সম্প্রতি 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত রিটেন পরীক্ষায় আশা করি সকলেই ভালো করেছেন। এখন যারা এই রিটেন পরীক্ষায় ভালো করেছেন তারা এখন থেকেই ভাইবার প্রস্তুতি নিতে পারেন। ভাইবা প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের অবশ্যই ভাইবার বিভিন্ন তথ্য আপনাদের জানতে হবে। আজকের এই ভিডিওতে ভাইবার সংক্রান্ত সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। ভাইভায় আপনারা তো সকলেই জানেন যে 20 মার্কস, আর এই 20 মার্কস দুটা সিস্টেমে বরাদ্দ হয়ে থাকে, অর্থাৎ দুইটা উপায়ে এই 20 মার্কস দেওয়া হয়ে থাকে। প্রথমত 12 মার্ক আপনার যোগ্যতার উপর, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার উপর 12 মার্ক বন্টন করা হয়ে থাকে। এসএসসি, এইচএসসি এবং অনার্স মূল সনদের উপর যদি আপনার কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনি 4 করে মোট 3-12 মার্ক পেয়ে থাকবেন। আর যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে আপনি 3 করে পেয়ে থাকবেন। আর এসএসসি এবং এইচএসসির ফার্স্ট ক্লাসটা নির্ধারণ করা হয়, অর্থাৎ আপনার পয়েন্ট যদি 3-এর উপরে থাকে তাহলে ফার্স্ট ক্লাস নির্ধারণ করা হয়ে থাকে। তদ্রূপ আপনার অনার্সের বেলায়ও যদি 3 বা 3-এর উপরে থাকে তাহলে ফার্স্ট ক্লাস ধরা হয়ে থাকে, 3-এর নিচে থাকলে সেকেন্ড ক্লাস ধরা হয়ে থাকে। বাকি যে 8 মার্ক, সেই 8 মার্ক আপনার প্রশ্নের উত্তরের উপরে ডিপেন্ড করে। বিশেষ করে আপনার প্রশ্ন উত্তর, আপনার পোশাক আশাক, আপনার আচার ব্যবহার, আপনার ডকুমেন্টস সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনার বাকি 8 মার্ক দেওয়া হয়। আপনি যদি মিনিমাম 40% কোশ্চেনের উত্তর করতে পারেন তাহলে ভাইবা বোর্ডে আপনি পাস বলে বিবেচিত হবেন। টোটালি আপনি যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলেই আপনি পরীক্ষা পাস করবেন। সব প্রশ্নের উত্তর দিতে না পারলেও সমস্যা নাই, তবে 40% প্রশ্নের উত্তর আপনার নিজের দিতে হবে। আর আপনাকে যেসব প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো হবে সাবজেক্ট বেসড, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলো করা হবে। আপনার অনার্সে এবং মাস্টার্সে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের উপরেই আপনাকে সাধারণত প্রশ্নগুলো করা হয়ে থাকে। সেজন্য আপনারা এই সাবজেক্টের উপরে প্রস্তুতি নিয়ে যাবেন, অথবা ভাইবা কোনো বই কিনে সেগুলো থেকে বিগত সালে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উপরে দক্ষতা অর্জন করে আপনারা পরীক্ষা দিতে যাবেন। মনে রাখবেন, আপনাদের ন্যূনতম 40% প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি প্রশ্নের কোনো উত্তরই দিতে না পারেন তাহলে আপনারা কিভাবে মানে একজন শিক্ষক হিসেবে তারা আপনাকে আপনার যোগ্যতাকে। এখন যেসব ডকুমেন্টসগুলো দরকার হবে, ভাইবা বোর্ডে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্সের মূল কপিগুলো তারা চেক করবে। এজন্য মূল কপিগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে, সাথে আপনার এডমিট কার্ডটাও নিয়ে যেতে হবে। অর্থাৎ ভাইবার জন্য আবার এডমিট কার্ড ইস্যু করা হয়, সেই এডমিট কার্ডটাও নিয়ে যেতে হবে। এই সব মূল কপিগুলোর পাশাপাশি আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপিগুলো নিয়ে যেতে হবে। যদি আপনারা পারেন আপনাদের এনআইডি কার্ডের ফটোকপিও নিয়ে যাবেন এবং এনআইডি মূল কপিটাও নিয়ে যাবেন। আদার্সের মধ্যে আপনারা নিতে পারেন যেমন অ্যাপ্লিক্যান্টস কপি, অনেক সময় এগুলো চায়, আবার অনেক সময় বাদ দিয়ে দেয়। যেমন আমার ভাইবা পরীক্ষায় তারা শুধুমাত্র অনার্স, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এবং এডমিট কার্ডটাই চেয়েছিল এবং এক সেট ফটোকপি তারা নিয়েছিল। আপনাদের বেলায় এরকমেরই হবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে ফেল করাতে পারে, যদি আপনি একটা কোশ্চেনেরও উত্তর করতে না পারেন তাহলে আপনাকে ফেল করাতে পারে ভাইবা বোর্ড। অথবা আপনি প্রশ্নের উত্তর করতে পেরেছেন, আপনাকে 10টা প্রশ্ন করছে, তার মধ্যে আপনি 5টা বা 4টার উত্তর করেছেন, তাতেও আপনার পাস হয়ে যাবে। কিন্তু আপনার যদি ডকুমেন্টগুলো সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফেল করবেন। এজন্য সকল ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকতে হবে। ডকুমেন্টের পাশাপাশি আপনার আচার ব্যবহার সবকিছু ভালো থাকতে হবে, কোনো কারণে তাদের সাথে বার্গেনিংয়ে জড়ানো হবে না। এবং আপনি যদি কোনো প্রশ্ন না পারেন তাহলে সরি স্যার, এখন মনে নাই, এভাবে আপনি বলতে পারেন। ভাইবা বোর্ডে আপনি যেসব পোশাক পরিধান করে যাবেন, ভাইবা বোর্ডে যে কোনো পোশাক পরেই যাওয়া যায়, তবে সেই পোশাকটা হতে হবে রুচিশীল। বিশেষ করে ছেলেরা কালো প্যান্ট এবং সাদা শার্ট পরিধান করে যায় এবং মেয়েরা যে কোনো রুচিশীল পোশাক পরে যায়, হতে পারে 3 পিস সহ অথবা কোনো শাড়ি পরিধান করে গেলেও চলবে এবং সেটা রুচিশীল হতে হবে। যাই হোক, এই ছিল আজকের ভাইবা সম্পর্কিত সম্যক ধারণা। পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ যেসব প্রশ্নগুলো করা হয়ে থাকে সেগুলো নিয়ে অবশ্যই একটা ভিডিও দিব, সাথে থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।